আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ সুন্দর আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রত্যুপকার গল্পটির মূল পাঠ্য বইয়ে বোর্ড বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটির উত্তর আলোচনা করব। এর আগে আমরা প্রত্যুপকার গল্পটির সহজ সরল ব্যাখ্যার একটি ক্লাস করেছি। বহুনির্বাচনী গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী এবং সৃজনশীল নমুনামূলক সৃজনশীল প্রশ্নের উত্তর যাতে তোমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে দিতে পারো সেই রকম নমুনা প্রশ্নের উত্তর ক্লাসও কিন্তু আমরা করেছি। আমার আজকের এই ক্লাস অনেক শিক্ষার্থীর অনুরোধের ক্লাস। অনেক শিক্ষার্থী বোর্ড বইয়ের যে সৃজনশীল রয়েছে সেটা আলোচনা করার জন্য অনুরোধ করেছে, তাই আজকের এই ক্লাস। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন মাত্র দুইটা আমরা আলোচনা করে দিচ্ছি। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? ডেমাস্কাস। তারপরে দুইয়ের প্রশ্ন দেখো, উদ্দীপক দেওয়া হয়েছে, এটা উচ্চতর দক্ষতামূলক বহু নির্বাচনী প্রশ্ন। উদ্দীপকটি পড়ো এবং 2 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। এই যে উদ্দীপকটা, এটার আলোকে 2-এর উত্তর দিতে বলা হয়েছে। তাহলে দেখি আমরা উদ্দীপকে কি আছে। সে বিস্ময়াবহ কাহিনী শুনিয়া নৃপতি মুগ্ধ হইলেন। কোনো একটা বিস্ময়ের কাহিনী, আমাদের এই গল্পে যেমন বিস্ময়কর একটি কাহিনী আছে, উপকারের প্রতিদান কীভাবে উপকারীর সে উপকার করেছে সেই কাহিনী, এখানেও সেরকম একটা কাহিনী হবে নিশ্চয়। নৃপতি হচ্ছে রাষ্ট্রপ্রধান। মুগ্ধ মানে খুশি হলেন, অত্যন্ত খুশি। বহুদিনের বিদ্বেষা ভাব দূর হলো। বিদ্বেষা ভাব মানে ভিতরে যে কোনো ঝগড়াটে ভাব বা কোনো ক্রন্দল ছিল সেটা দূর হয়ে গেল। ভক্তিতেও অন্তর আর্দ্র হইল। ভক্তিতে অন্তর মানে ভিজে গেল। প্রেমের জয় হইল। এখানে এই প্রেম হচ্ছে মানবতার প্রেম, সেই প্রেমের জয় হয়েছে। নৃপতির কণ্ঠে হাতেমের জয়গান। নৃপতি মানে এবার শাহনশাহ বাদশাহের কণ্ঠে হাতেমের জয়গান। তাহার কণ্ঠ ভেদিয়া উৎক্ষিত হইল। ধন্য হাতেম, ধন্য তাহার কুল। এই কুল হচ্ছে বংশ। বলছে যে এই নৃপতি শাহনশাহর কণ্ঠে ধন্য হাতেম, ধন্য তাহার কুল, যে হাতেমের বংশ পর্যন্ত ধন্য হয়েছে হাতেমের কৃতকর্মে। এবার দেখি এর আলোকে আমাদের কি প্রশ্ন রয়েছে। নৃপতির মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এখানে বলছে নৃপতি মানে ওই শাহনশাহর মাধ্যমে, বাদশাহ বা রাষ্ট্রপ্রধানের মাধ্যমে প্রত্যুপকার গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এখানে বদান্যতা আছে, দানশীলতা, মহানুভবতা, ঔচিত্যবোধ। এখানে হচ্ছে মহানুভবতা, এটা সঠিক উত্তর হবে। এবার আমরা সৃজনশীল প্রশ্নটি উত্তর আলোচনা করব। বইয়ের পৃষ্ঠা নম্বর 5-এর পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিব। চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগের আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। এখানে দেখো, এই যে আমরা একটা উদ্দীপক পড়লাম, এখানে এই যে আমজাদ সাহেবের ছেলেকে একজন ব্যক্তি সড়ক দুর্ঘটনার পর বাঁচিয়েছিল, তাকে আশ্রয় দিয়েছিল, সেবা যত্ন করেছিল। এই ব্যক্তিকে আমজাদ সাহেব চিনতে পারলেন, তাকে চুরির অভিযোগে তার কাছে রাখা হলো, তার হেফাজতে রাখা হলো। তিনি চিনতে পারলেন, কিন্তু নিজের ক্ষতি হবে ভেবে কিন্তু তিনি চুপ রইলেন। তাহলে কি আমাদের এই গল্পের সাথে এই ইসের কি মিল আছে? তোমাদের কি মনে হয়? গল্পের সাথে উদ্দীপকের কি কোনো মিল তোমরা খুঁজে পেয়েছ? না, একেবারে পূর্ণটাই অমিল, বৈসাদৃশ্য। এবার দেখি কি কি প্রশ্ন এখানে রয়েছে। প্রশ্নের আলোকে আমরা উত্তরগুলো আলোচনা করব।
কয়ের প্রশ্ন, প্রত্যুপকার শব্দের অর্থ কী? প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। যে একবার তোমাকে উপকার করেছে, তুমি তার উপকার করবা। একটা কলম যে তোমাকে দিয়েছে, তুমি অন্তত সেটা মনে রেখেও কখনো যদি সময় হয় তার আরেকটু উপকার করার তুমি চেষ্টা করবে। এটাই হচ্ছে প্রত্যুপকার। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? বন্দি সম্পর্কে সত্য কথা জানার পরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন মানে চুপ হয়েছিলেন, নিশ্চুপ হয়েছিলেন, মৌন হয়েছিলেন, যাতে তিনি সঠিক এবং উপযুক্ত বিচার করতে পারেন। তিনি ভাবছিলেন আর কি। খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একদিন খলিফার সৈন্যদল আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতাকে বন্দি করে নিয়ে আসে। আলী ইবনে আব্বাস বন্দির সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। আলী ইবনে আব্বাস ন্যায় বিচারের লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য কিছুক্ষণ মৌন অবস্থায় ছিলেন। মূলত বন্দি ব্যক্তির সম্পর্কে প্রকৃত তথ্য জানার পর পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ সে তার মৃত্যুদণ্ড ধার্য করে দিয়েছিল কিন্তু আগের দিনই খলিফা, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও ন্যায় বিচারের জন্যই খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। প্রশ্ন নম্বর গ, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। এখানে এবার প্রশ্ন হচ্ছে যে এই যে উদ্দীপকের এই ঘটনাটা আমাদের প্রত্যুপকার গল্পের কোন ঘটনাকে স্মরণ করাচ্ছে, সেটা তোমার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা এইভাবে প্রশ্ন উত্তরটা সাজিয়ে লিখতে পারি। উপকারীর বন্দি হওয়ার দিক থেকে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার বন্দি হওয়ার ঘটনা স্মরণ করিয়ে দেয়। প্রত্যুপকার গল্পে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। খলিফা মামুনের রাজত্বকালে দামেস্কের জনৈক শাসক পদচ্যুত হন। সে সময় খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস নতুন শাসকের সহচর্যে গেলে সেখানে পদচ্যুত শাসনকর্তার সৈনিকদের দ্বারা আক্রান্ত হন এবং স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণ রক্ষা পায় তার। দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে ঘটনাচক্রে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হয়ে আলী ইবনে আব্বাসের প্রদেশে আসেন। আলী ইবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পেরে প্রত্যুপকার করতে নিজের জীবনের ঝুঁকি নেন। খলিফা মামুনের কাছে তিনি আশ্রয়দাতা ব্যক্তির মুক্তির জন্য সুপারিশ করেন। আর পক্ষান্তরে উদ্দীপকে আমরা যা দেখি, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের নিকট হাজির করেন। জনৈক ব্যক্তি মানে কোনো এক ব্যক্তি। ঘটনার বিবরণ শুনে তিনি বন্দীকে আমজাদের বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন। পরবর্তীকালে আমজাদ জানতে পারে এই বন্দী ব্যক্তি 10 বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিল। অন্যদিকে প্রত্যুপকার গল্পে একইভাবে খলিফা মামুন জনৈক বন্দীকে আলী ইবনে আব্বাসের বাড়িতে রাখার নির্দেশ দিয়েছিলেন। পরে আলী ইবনে আব্বাস জানতে পারেন এই ব্যক্তি তার এক সময়ের প্রাণ রক্ষাকারী। সুতরাং উদ্দীপকের উপকারীর বন্দী হওয়ার ঘটনা গল্পের আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতার বন্দী ও মুক্তির ঘটনাকেই আমাদের স্মরণ করিয়ে দেয়। মূলত উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের খলিফা মামুনের সৈনিকদের হাতে বন্দীকৃত দামেস্কবাসী পরোপকারী ও সম্ভ্রান্ত ব্যক্তির বন্দির কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। এবার আমরা উচ্চতর দক্ষতামূলক ঘয়ের প্রশ্নের উত্তর পড়ব।
আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়, বিশ্লেষণ করো। এখানে আমজাদ হচ্ছেন উদ্দীপকের উপকার পাওয়া ব্যক্তি, আর আলী ইবনে আব্বাস হচ্ছেন আমাদের প্রত্যুপকার গল্পের উপকার পাওয়া ব্যক্তি। দুইজনেই অন্যের কাছ থেকে উপকৃত হয়েছিলেন, কিন্তু দুইজনের মনোভাব কিন্তু এক ছিল না। আমরা সেটাই এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর লিখব। প্রত্যুপকার গল্পের আলী ইবনে আব্বাস একজন সকৃতজ্ঞ ব্যক্তিত্ব হলেও উদ্দীপকের আমজাদ অকৃতজ্ঞ হওয়ার প্রশ্নোক্ত মন্তব্যটি কিন্তু সঠিক। আলোচ্য গল্পে খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা, মানে তখনকার শাসনকর্তা, পদচ্যুত হয়েছিলেন, ক্ষমতাচ্যুত হওয়ায় শাসকের সৈন্য কর্তৃক আলী ইবনে আব্বাস আক্রমণের শিকার হন। এ অবস্থায় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করে তিনি প্রাণে বেঁচে যান। পরবর্তীকালে কিছু নিচু প্রকৃতির পরহিংসুক মানুষের ষড়যন্ত্রের কারণে সেই ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। বন্দির পরিচয় জানতে পেরে আলী ইবনে আব্বাস প্রত্যুপকার করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেন। আর পক্ষান্তরে উদ্দীপকে আমরা দেখি যে চুরির অভিযোগে এক ব্যক্তিকে চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি সব ঘটনা শুনে চৌকিদার আমজাদের বাড়িতে সেই ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দেন। ঘটনা করে ক্রমে চৌকিদার আমজাদ জানতে পারে যে বন্দি ব্যক্তিটি 10 বছর আগে তারই সন্তানের জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে তাকে না চেনার ভান করে চুপ করে থাকে, যা আমজাদের অকৃতজ্ঞতা বোধের প্রকাশ। উপকারীর উপকার স্বীকার করে যে ব্যক্তি সেই হলো কৃতজ্ঞ, অন্যদিকে উপকারীর উপকার স্বীকার করে না যে সে হলো অকৃতজ্ঞ। উদ্দীপকের বন্দি ব্যক্তি আমজাদের ছেলের জীবন বাঁচালেও আমজাদ নিজের স্বার্থের কথা ভেবে বন্দি ব্যক্তির উপকারের জন্য কিছুই করেনি, চুপ করেছিল। অপরদিকে প্রত্যুপকার গল্পের খলিফা মামুনের সৈন্যদল যাকে বন্দি করেছিল, তিনি এক সময় আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির পরিচয় জানতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা বহিঃপ্রকাশ করেন এবং উপকার করে প্রত্যুপকারীর পরিচয় দেন। এ বিষয় দুইটির উদ্দীপকের আমজাদ এবং আলী ইবনে আব্বাসকে আলাদা করেছে। এ থেকেই প্রতীয়মান হয়, বোঝা যায় যে আমজাদ এবং আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও কৃতজ্ঞতা প্রকাশের দিক থেকে এদের একরকম না আচরণ। উত্তরের প্রেক্ষিতে আমরা মূল কথা এভাবে বলতে পারি, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও তারা একরকম নন চরিত্রের দিক থেকে, কেননা তাদের একজন হলেন অকৃতজ্ঞ আমজাদ আলী এবং অপরজন হচ্ছেন সকৃতজ্ঞ প্রত্যুপকারী, তিনি হচ্ছেন খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস। শেষ হলো আমাদের আজকের মূল পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর ক্লাস। আশা করি সবাই উপকৃত হবে। সহজে পড়া শিখির পাশে থেকেও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।